একাদশ শ্রেণীর কলেজ ভর্তির সাবজেক্ট চয়েস বা তোমাদের বিষয় নির্বাচন নিয়ে কথা বলবো। দেখো, বিষয় নির্বাচন তুমি যদি ভুল করো, ভুল সাবজেক্ট সিলেক্ট করো, তোমার জিন্দেগি খতম। সত্যি কথা, ভুল সাবজেক্ট সিলেক্ট করার কারণে অনেক শিক্ষার্থীকে আমরা কান্না করতে দেখেছি বছরের পর বছর। আমাদের সাবজেক্ট সিলেকশনের ভিডিওগুলোতে হিউজ ভিউ, কারণ হচ্ছে কি জানো? কারণ শিক্ষার্থীর সবচেয়ে বেশি কনফিউজিং একটা ব্যাপার হচ্ছে সাবজেক্ট সিলেকশন আমি ভুল করছি কিনা। চলো আজকে আমরা তোমাদেরকে সবগুলো ডিপার্টমেন্টের সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো। এখানে তোমাদের ব্যবসা বিভাগ, এখানে তোমাদের বিজ্ঞান বিভাগ এবং এখানে তোমাদের মানবিক বিভাগ। বিশেষ করে মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে, সায়েন্সের স্টুডেন্টরা তো মোটামুটি কাজে একটু হলেও বুঝতে পারে। চলো শুরু করে ভিডিওটা। নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো, সব আপডেটগুলো পেতে বন্ধু বান্ধবদের শেয়ার করে রাখো ভিডিওটা, যাতে করে ওরাও কোনো ভুল পদক্ষেপ গ্রহণ না করে। এবং তোমাদের পরীক্ষার আগেও আমরা স্পেসিফিক ফিল্ডে এইরকম বিষয় নিয়ে প্রত্যেকটা তোমাদের হচ্ছে সাবজেক্টের সাজেশন, সিলেবাস যা যা আছে সব কিছু কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত থাকো। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তুমি যদি গ্রুপ পরিবর্তন করতে চাও, তোমারও এই বিষয়গুলো জানা দরকার এবং বন্ধু বান্ধবদেরকে জানাইতে পারবা। যত বেসিক নলেজ থাকবে তত ভালো হবে। সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে তোমরা আগে অবশ্যই এই বিষয়টা জানে নাও যে তোমাদের পরীক্ষা হবে 60টা বিষয়। এখন তুমি বলতে পারো ভাই মাত্র 60টা নেটে পাগলা 13টা, তবে বিষয় হচ্ছে 60টা, পত্র 13টা। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তিটার কোনো প্রথম দ্বিতীয় পত্র নাই, তো ও একমাত্র সিঙ্গেল, বাকিরা সবাই ডাবল। বাংলার প্রথম দ্বিতীয় আছে, ইংরেজির প্রথম দ্বিতীয় আছে। সো এইখানেই কিন্তু তোমার টোটাল 3টা সাবজেক্ট, বাট পত্র কয়টা? 5টা। বই কয়টা? 5টা। ঠিক আছে, ঠিক একইভাবে তোমার গ্রুপ সাবজেক্ট হচ্ছে 3টা আর একটা হচ্ছে 4 সাবজেক্ট, টোটাল ওখানে 4টা। তো ওখানে 4 দুগুণে কত হয়? 8 হয়। 8 আর 5 কত হয়? 13টা। পরীক্ষা হবে 13টা সাবজেক্টে, বাট রেজাল্ট পাবা কয়টায়? মাত্র 60টা সাবজেক্টে। ক্লিয়ার? দেন আমরা কথা বলি যে 4টা সাবজেক্ট তোমাকে সিলেক্ট করতে হবে, কারণ এই যে 3টা, এই 3টা বাবা তোমাদের সবাই নিতেই হবে। ঠিক আছে, কোনো অপশন তো নেই, এটাকে বলা হয় আবশ্যিক বিষয়। ওকে, দেন তুমি এই যে 4টা সাবজেক্ট সিলেক্ট করবা, এই জায়গাটাই তোমার মূলত মেধাটা খাটাইতে হবে, তোমার ফিউচার নিয়ে চিন্তা করতে হবে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা অনেক বেশি কনফিউজিং একটা জায়গা, যে সহজ কোনটা, কঠিন কোনটা পড়লে কি হবে না হবে। এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টা বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। চলো আমরা ক্লিয়ার করি। প্রথমে আমরা আলোচনা করব ব্যবসা বিভাগ নিয়ে। দেখো, ব্যবসা বিভাগের এখানে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিনান্স, ব্যাংকিং ও বিমা, এই 4টা সাবজেক্টের মধ্যে যে কোনো 3টা তুমি নিতে পারবা। তবে এখানে হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, এই 2টা তোমাকে নিতে হবে। এখানে বাকি যে 2টা আছে সেখান থেকে যে কোনো একটা তুমি নিতে পারবা। তার মানে তোমার গ্রুপ সাবজেক্ট, এটাকে বলা হয় গ্রুপ সাবজেক্ট, যেখানে তুমি 3টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবা। আর একটা হবে তোমার 4র্থ সাবজেক্ট, সেক্ষেত্রে তুমি এখানে চেষ্টা করবা হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন তোমাকে নিতেই হবে। এখন এই জায়গায় তুমি যদি ম্যাথ ভালো পারো তাহলে তুমি ফিনান্স নাও। আর যদি তোমার কাছে মনে হয় যে না আমি মোটামুটি লেখালেখি ভালো পারি, তাহলে তুমি উৎপাদন ব্যবস্থাপনা নাও। উৎপাদন ব্যবস্থাপনা কিন্তু মোটেও একটা মানে খুব কঠিন সাবজেক্ট না, তুমি খুব ইজিলি এটা কমপ্লিট করতে পারবা এবং লিখতে অনেক ভালো করে পারবা। যারা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা তারা এগুলো নিতে পারো। বাট ইন ফিউচারে তোমার যদি টার্গেট থাকে যে তুমি ব্যাংকিং সেক্টরে পড়ালেখা করবা, ফিনান্সিয়াল সেক্টরে পড়ালেখা করবা, অনার্স করবা ফিনান্সের উপরে, অনার্স করবা অ্যাকাউন্টিং এর উপরে, অনার্স করবা মার্কেটিং এর উপরে, তাহলে আমার মনে হয় তুমি ফিনান্সটা নাও। কারণ ফিনান্সের এখানে অনেক কিছু জানতে পারবা, অ্যাডভান্স তোমাকে হালকা ধারণা দিবে, যেটা তোমাকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন তুমি যাবা তখন তোমাকে আরো হেল্প করবে। সেক্ষেত্রে আমার সাজেস্টেড সাবজেক্ট থাকবে, যদি কঠিন সাবজেক্ট নিতে চাও, চ্যালেঞ্জ নিতে চাও, তাহলে তুমি ফিনান্স নাও। আর যদি তোমার কাছে সহজ সাবজেক্ট মনে হয় তাহলে তুমি এখান থেকে উৎপাদন ব্যবস্থাপনা পিক করতে পারো। সেক্ষেত্রে তুমি কি করতে পারো? উৎপাদন ব্যবস্থাপনা পিক করতে পারো। এখান থেকে যে কোনো 3টা সাবজেক্ট তোমাকে নিতে হবে। দেন 4র্থ সাবজেক্ট হিসেবে তুমি কি নিবে? এখানে যদি তুমি এখানে উৎপাদন ব্যবস্থাপনা নাও তাহলে কিন্তু 4র্থ বিষয় হিসেবে আর উৎপাদন ব্যবস্থাপনা পারবা না নিতে। তখন তোমাকে এখানে চলে আসবে কি? ফিনান্স চলে আসবে। তখন এখানে কি চলে আসবে? ফিনান্স অবলিকে ফিনান্স আসবে। ফিনান্স, অর্থনীতি, ভূগোল, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, পরিসংখ্যান, গার্হস্থ্য বিজ্ঞান, যে কোনো একটা নিতে পারো তোমরা। এখন এই জায়গায় আমার কাছে মনে হয় তোমরা যদি খুব বেশি পড়াশোনা রিলেটেড থাকো তাহলে তুমি অর্থনীতি নিতে পারো, অথবা তুমি ভূগোল নিতে পারো, অথবা ইসলাম শিক্ষা নিতে পারো। ঠিক আছে, এই সাবজেক্টগুলো নেওয়া যেতে পারে এবং অনেকে কৃষি শিক্ষাও নেয়, সেখানে তুমি কৃষি শিক্ষাও নিতে পারো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কি করবে? ওরা 4 সাবজেক্ট হিসেবে কৃষি শিক্ষা নিবে। তবে এক্ষেত্রে তোমার চয়েসের উপর ডিপেন্ড করে। তবে 4 সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট নিয়ে ট্রাই করবা যে সাবজেক্টটা যেন তোমাকে বেনিফিট দেয়, তোমাকে যেন বিপদে না ফেলায়। অর্থাৎ কঠিন সাবজেক্ট হিসাবে 4 সাবজেক্ট নেওয়ার দরকার নেই, কারণ 4 সাবজেক্ট যদি তুমি জিপিএ 5 পাও বা 4 পয়েন্ট পাও, এটা তোমাকে অ্যাডভান্টেজ প্রোভাইড করবে। 4 সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা নাই। তাই চেষ্টা করবা ভালো রেজাল্ট করার 4 সাবজেক্টে। সহজ সাবজেক্ট নিলে ভালো রেজাল্ট করতে পারবা, কঠিন সাবজেক্ট নিলে ভালো রেজাল্ট করতে পারবা না। ক্লিয়ার? দেন এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। আশা করি
কমার্সের স্টুডেন্টরা সাবজেক্ট চয়েস কিভাবে দিবা বুঝতে পারছো, যে বাংলা ইংরেজি সাধারণ বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি, তার সাথে এই তিনটে এবং এখানে একটা রোল, এই তোমার হবে 7টা সাবজেক্টের কোলাবোরেশন। ওকে, এই পাশের রোটা অনুযায়ী। দেন আমরা কথা বলি বিজ্ঞানের স্টুডেন্ট। বিজ্ঞানের স্টুডেন্টের একটা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর একটা এখানে একটা ব্যাপার স্যাপার রয়েছে। বিজ্ঞানের স্টুডেন্টরা মূলত যে কোনো 3টা সাবজেক্ট চুজ করতে পারবে এখান থেকে। তবে বাবা তোমাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে পদার্থ রসায়ন 2টা নিতেই হবে। তারপর থাকে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত, যে কোনো একটা তুমি নাও এখান থেকে, যে কোনো একটা। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, জীববিজ্ঞানকে মেইন সাবজেক্ট নেয়, উচ্চতর গণিতকে 4 সাবজেক্ট নেয়, আবার কেউ আবার উচ্চতর গণিতকে মেইন সাবজেক্ট নেয়, 4 সাবজেক্ট নেয় জীববিজ্ঞানকে। এখন তোমাদের যেটা মেডিকেল, নার্সিং বা মেডিকেল সেক্টরগুলোতে ইন্টারেস্টেড, তারা অফকোর্স জীববিজ্ঞানকে মেইন সাবজেক্ট হিসেবে কাউন্ট করবা, জীববিজ্ঞানকে কি নিবা, মেইন সাবজেক্ট হিসেবে কাউন্ট করবা। আর তোমার যদি টার্গেট থাকে যে না ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তাহলে তুমি হায়ার ম্যাথকে তুমি মেইন সাবজেক্ট হিসেবে টার্গেট করো, এবং বাকি যেটা থাকে সেটা তুমি এখানে 4 সাবজেক্ট হিসেবে নিতে পারো। ক্লিয়ার? মানে তোমাকে হায়ার ম্যাথ নেওয়া তোমার যদি প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড, আইটি রিলেটেড, ইংরেজি রিলেটেড আগ্রহ থাকে, আর নয়তো তুমি জীববিজ্ঞান নিয়ে ট্রাই করতে পারো। এখন এই জায়গায় অনেকে আবার পরিসংখ্যান হিসেবেও তুমি চাইলে তোমার এই উচ্চতর গণিতকে ট্রাই করতে পারো, যদি তুমি পরিসংখ্যান নিয়ে মানে পরিসংখ্যানের কনসেপ্টটা বোঝো এবং পরিসংখ্যান নিয়ে তুমি যদি ইন ফিউচারে আগাইতে চাও। পরিসংখ্যান কিন্তু দারুণ একটা সম্ভাবনাময় সাবজেক্ট, এবং অনার্স মাস্টার্সও এটার কিন্তু বেশ বড় চাহিদা রয়েছে। যদি তুমি পরিসংখ্যান নিয়ে আগাইতে চাও তাহলে তুমি এটা নিয়েও আগাইতে পারো। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা কিনা হায়ার ম্যাথকে কি করেছে, ওরা মূলত হয়েছে কি যে ওরা অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি দেখেছি, ওরা কি করেছে মানে উচ্চতর গণিতকে নিয়ে নিছে কি, ওরা উচ্চতর গণিতকে নিয়েছে মেইন সাবজেক্ট, আর এখানে যে পরিসংখ্যান আছে না, এই পরিসংখ্যানটাকে ওরা নিয়ে নিছে কি এখানে 4 সাবজেক্ট। ওরা এইভাবে করে নিচ্ছে, ওরা জীববিজ্ঞান নেয় না, অনেকেই নেয় না। সেক্ষেত্রে তোমার চয়েস, বাট এরকমভাবে তোমাকে সিলেকশন করতে হবে সায়েন্সের স্টুডেন্টদের জন্য। এবার যদি আমরা কথা বলি তোমাদের মানবিক বিভাগ, খেলাটা এখানে মূলত খেলে যায় অনেকেই। এই জায়গায় তুমি একটু লক্ষ্য করো, মানবিক বিভাগের অনেকগুলো সাবজেক্ট এবং 4 সাবজেক্ট অনেকগুলো, এখান থেকে চুজ করে অনেক টাফ। ক্লিয়ার করি, তুমি এখান থেকে যে কোনো 3টা বিষয় নিতে পারবা। কয়টা? মাত্র 3টা। সেই জায়গায় তোমাকে হয় ইতিহাস নয়তো ইসলাম ইতিহাস যে কোনো একটা নিবা, অর্থনীতি নিবা, ভূগোল নিবা, পরিণতি, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান। এখন বোঝো, তুমি যদি ইতিহাস নাও, ইতিহাস সাবজেক্ট এবং ইসলাম ইতিহাস মানে কাছাকাছি। ইতিহাসটা হচ্ছে আমাদের প্রথম পত্রে মূলত এমন কিছু রয়েছে যেটা হচ্ছে যে আমাদের পূর্ব সেই অনেক আগ থেকে যে বিভিন্ন যুগগুলো ছিল, সেই যুগ থেকে মধ্যযুগ, সেই যুগ থেকে ইংরেজ নিয়ে আলোচনা করে। এবং ইতিহাস দ্বিতীয় পত্রটা একটু ইন ফিউচার, যেমন তোমার শুরু করে হচ্ছে কি হয়তো বা তোমার ইংরেজ শাসনামল থেকে শুরু করে পাকিস্তান ভারত, দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে কমপ্লিট করে। আর ইসলামী ইতিহাসের ক্ষেত্রে তুমি এখানে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা যারা ছিল, খলিফা যারা ছিল, তাদের নিয়ে তোমরা আলোচনা দেখতে পারবা। এবং এই যে দ্বিতীয় পত্রে গিয়ে তোমরা দেখতে পারবা নর্মাল যে আমাদের বাংলা যারা আগে মুসলিম শাসন ছিল তাদের নিয়ে কথাবার্তা। সেক্ষেত্রে এই 2টা বিষয়ের ক্ষেত্রে তুমি কোনটা ইন্টারেস্টেড? মাদ্রাসা স্টুডেন্টরা ইসলাম ইতিহাস নিতে পারো, নর্মাল স্টুডেন্টরা ইতিহাস নিতে পারো। ইতিহাস একটা পারফেক্ট সাবজেক্ট এবং এটা তোমাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক হেল্প করতে পারে এবং খুব বেশি কঠিন সাবজেক্ট না। অর্থনীতি নিয়ে বেশ কিছু কনফিউশন হয়েছে, অনেকেই বলো অর্থনীতি নিব নাকি নিব না। অর্থনীতি এমন একটা সাবজেক্ট, অনেকে বলতেছে অর্থনীতি নাকি ম্যাথ আছে। অবভিয়াসলি কিছু বিষয় আছে একটু কঠিন, 2-একটা অধ্যায়, যেমন ফার্স্ট পেপারে যোগান চাহিদার এই অধ্যায়গুলো রয়েছে, কিছু অধ্যায় রয়েছে যেগুলো একটু টাফ হইতে পারে, বাট তুমি সেই অধ্যায়গুলো স্কিপ করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। বাট অর্থনীতি খুবই সহজ একটা সাবজেক্ট না, অর্থনীতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো যাদের কিনা ইন ফিউচারে ব্যাংকিং সেক্টরগুলোতে টার্গেট আছে, ওইরকম সেক্টরগুলোতে চাওয়ার চিন্তা ভাবনা, তারা অর্থনীতি নিয়ে ইকোনমিক্স নিয়ে আগাইতে পারো। বাট তোমার কাছে তোমার হচ্ছে সহজ সাবজেক্ট তুমি নিবা, তাহলে অর্থনীতি তোমার জন্য না। অর্থনীতি একটু টাফ আছে, খুব ইজি না। অর্থনীতি অনেক শিক্ষার্থীকে আমরা দেখছি ফেল করতে, অনেক অর্থনীতি ফেল না করলে দেখছি রেজাল্ট C পাইতে, D পাইতে, যেটা ফেল করারই সমান। সেক্ষেত্রে তুমি এমন কেন সাবজেক্ট নিবা? বাট যদি তুমি মনে হয় যে না অর্থনীতি তোমার কাছে ভালো লাগে করতে, একটু বই খাতাগুলো দেখো, ভালো লাগলে নিয়ে নাও, আর নয়তো না। এক্ষেত্রে ভূগোল তোমরা নিতে পারো। ভূগোল একটা মানে পারফেক্ট সাবজেক্ট। ভূগোল আবার পরিণতি, বেশিরভাগ স্টুডেন্ট ভূগোল এবং পরিণতি নেয়। কেন জানো? কারণ ওরা এসএসসিতে ভূগোল পরিণতি পড়ে এসেছে, যার কোনো বেসিকটা ক্লিয়ার, তাই ওরা কি করে ভূগোল পরিণতি নেয়। সেক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই ভূগোল পরিণতি নিতে পারো। তবে এক্ষেত্রে যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞানও খারাপ না। যুক্তিবিদ্যা একটা অ্যাভারেজ সাবজেক্ট, এই পরিণতির মতো খুব বেশি কঠিন না। এবং এই যে যুক্তিবিদ্যার আহরণ অবরোহণ এগুলো নিয়ে পুরো বই 2টা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাট অনেক বেসিক ভালো জিনিস জানতে পারবা। পরিণতির থেকেও ভালো কনসেপ্ট আছে। আর সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যারা কিনা এনজিওতে চাকরি করতে চাও, যারা কিনা চাও যে মাঠকর্মী হিসেবে কাজ করতে, সমাজের উপকার করতে বা সামাজিক মানুষের সাথে কাজ করতে চাও, তারা
তারা সমাজবিজ্ঞান নিয়ে কাজ করতে পারো, কারণ অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট এই বইতে ক্লিয়ার করা আছে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এখানে এই যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো সিলেকশনের ক্ষেত্রে কেমন কোন স্টুডেন্টরা নেবা আশা করি একটা ধারণা পাইছো। বাট তারপরে আমার সাবজেক্ট সিলেকশনের দিক থেকে আমি অবশ্যই তোমাদেরকে পরিণতি নিতে বলবো, এটা আমার একটা পছন্দের সাবজেক্ট। ইতিহাসের পরে আমি পরিণতি নিতে পারবো, এবং সর্বশেষে আমি বলবো যে তুমি যুক্তিবিদ্যা নাও। এই তিনটা সাবজেক্ট আমার বেশ পছন্দের সাবজেক্ট, এগুলো তোমরা নিতে পারো তোমাদের সাবজেক্ট সিলেকশনের যে কোনো তিনটায়। বাট তোমার যদি মনে হয় যে না তুমি এটা কঠিন নিবে, তাহলে তুমি অর্থনীতি নিতে পারো। আরও বেশ কয়েকটা সাবজেক্ট এখানে, এগুলো যে সব কলেজে অ্যাভেলেবেল থাকবে তা কিন্তু না, কোনো কোনো কলেজে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, ঠিক আছে। এবং সবার শেষে আসতে ফোর্থ সাবজেক্ট কীভাবে কি নিবা। ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আবার ওই তোমার ইসের কথাটাই ঘুরাই, যে সাবজেক্ট নাও যাতে করে ভালো রেজাল্ট করতে পারো, A+ পাইতে পারো। সেক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট এই সাবজেক্টগুলোতেই ফোকাস দেয়, এই চারটার মধ্যে যে কোনো একটা নাও। ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি। নর্মালি আমার কাছে অনেকেই দেখি যে মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান নিতে, তবে ভাইয়া বুঝে শুনে নিও, তোমার কলেজের টিচার আছে কিনা দেখে নিও। অনেক সময় মনোবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞানের গাইডও বাজারে পাওয়া যায় না, তাহলে কেন নিবা? আমার মনে হয় এটা স্কিপও করতে পারো, সেক্ষেত্রে তোমরা কৃষি নিতে পারো, অথবা তোমরা ইসলাম শিক্ষা নিতে পারো। যদি টিচার না থাকে তাহলে স্কিপ করো, ঠিক আছে। একটু জাইনে শুনে নিও, কারণ অনেক সময় দেখা যায় আমি একটা স্টুডেন্টের জন্য অনেক কষ্ট করে একটা গাইড খুঁজে বের করছিলাম, আমাকে চাইছিল ভাই একটা গাইড দেন আমারে, আমি মনোবিজ্ঞানের গাইড কোথাও পাইতেছি না, আমি নীলকে গিয়ে খুঁজে তারপর অনেক কষ্ট একটা গাইড বের করছি। সেক্ষেত্রে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে এইসব বিষয় নিয়ে পড়াশোনা করলে। বাট কৃষি শিক্ষা, গার্হস্থ্য এগুলো কিন্তু অ্যাভেলেবেল, গার্হস্থ্য, কৃষি, ইসলাম শিক্ষা অ্যাভেলেবেল। অনেক বড় ভিডিও হয়ে গেল, তারপর আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। তোমাদের সাবজেক্ট সিলেকশন কেমন কি হয় আমাদের কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।